আজকের সেমিকন্ডাক্টর ক্লাসে তোমাদের স্বাগত। আমরা খুবই ছোট করে আমরা সেমিকন্ডাক্টরের থিওরিটা দেখে তারপর আমরা কোশ্চেন সলভে চলে যাব। আমাদের থিওরি এখানে আহামরি খুব বেশি কিছু নাই। তো দেখো, সেমিকন্ডাক্টর মানে বেসিক্যালি তোমার অর্ধ পরিবাহী, ঠিক আছে? যে তোমার হয়তো একটা একটা সিলিকন বা একটা, অথবা তোমার সিলিকন তো না, জার্মেনিয়াম। ধরো একটা সিলিকন বা একটা জার্মেনিয়াম, এইগুলার আমরা বলি একটা সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। এদের একটা ব্লক যদি থাকে, এরা সিলিকনের একটা ব্লক, সেমিকন্ডাক্টরের একটা ব্লক, এরা জাস্ট একটা সেমিকন্ডাক্টর। সিলিকন হইতে পারে, জার্মেনিয়াম হইতে পারে, দুই রকমটা আমরা নর্মালি আমাদের কোশ্চেন ব্যাংকে আমরা ব্যবহার করি। এখন পাশাপাশি দুইটা সেমিকন্ডাক্টর যদি আমরা রাখি, তখন হয় একটা ডায়োড। সেই ডায়োড তোমার কি টাইপের হইতে পারে? ডায়োড তোমার হইতে পারে পজিটিভ টাইপ, হইতে পারে নেগেটিভ টাইপ। ডায়োড হইতে পারে নেগেটিভ টাইপ, হইতে পারে পজিটিভ টাইপ। এখন একটা সেমিকন্ডাক্টর কিভাবে পজিটিভ টাইপ হইতে পারে বা কিভাবে নেগেটিভ টাইপ হইতে পারে, ঠিক আছে? তো ধরো তোমার সিলিকন হইতে পারে, জার্মেনিয়াম হইতে পারে, সেমিকন্ডাক্টর আমরা দুই রকম শিখি। তো ধরো আমরা দুইটা সিলিকন সেমিকন্ডাক্টর নিলাম, একটার মধ্যে আমরা তোমার ভেজাল হিসেবে দিলাম তোমার ইয়ের, আহ, তোমার গ্রুপ 13 এর কাউকে আমরা তোমার দিছি ভেজাল হিসেবে। গ্রুপ 13 মানে কে? বোরন, অ্যালুমিনিয়াম, এরা। আমরা যদি গ্রুপ 13 এর ভেজাল কাউকে আমরা দিই, তখন সেইটা তোমার হয়ে যাবে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর। আর সেই একই সিলিকন হইতে পারে, অথবা এটা এটা তোমার জার্মেনিয়ামও হইতে পারে। এটা কিন্তু আসলে ম্যাটার করতেছে না, ঠিক আছে? এটা সিলিকন হইতে পারে, এটা তোমার জার্মেনিয়ামও হইতে পারে। তুমি এর মধ্যে ধরো, এখন তুমি এর মধ্যে এখন দিছো গ্রুপ 15 এর কোনো ম্যাটেরিয়াল। তুমি গ্রুপ 15 এর কোনো একটা মৌল তুমি এর মধ্যে ভেজাল হিসেবে দিচ্ছ, তখন এটা হয়ে যাবে তোমার একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। তো এটাই তোমার একা হইলে সেমিকন্ডাক্টর, দুইটা সেমিকন্ডাক্টর তুমি পাশাপাশি রাখবা, রাখলে সেটা হয়ে গেল একটা ডায়োড। দুইটা জাস্ট পাশাপাশি রাখছো, আর কিছুই না। দুইটা পাশাপাশি রাখলে সেমিকন্ডাক্টর হয়ে গেল একটা ডায়োড। ডায়োডের পজিটিভ টাইপ থেকে আমরা নেগেটিভ টাইপে একটা অ্যারো দিই। এই অ্যারোটা মূলত ইন্ডিকেট করে যে ও কোন দিক থেকে কোন দিকে কারেন্ট পাস করতে পারবে, সেইটা। ও কোন দিক থেকে কোন দিকে কারেন্ট পাস করতে পারবে। ধরো আমরা তোমার এই দিকে দিলাম হাই ভোল্টেজ, আর এই দিকে আমরা দিলাম লো ভোল্টেজ। তো তাহলে হাই থেকে তো লো এর দিকে কারেন্ট ফ্লো হয়। এইখানে যেহেতু অ্যারোর দিক আর সেমিকন্ডাক্টরের দিক, ডায়োডের অ্যারো আর কারেন্ট ফ্লো এর অ্যারো যেহেতু মিলতেছে, এখানে কারেন্ট ফ্লোটা হইতে পারবে। আর অন্যদিকে যখন তুমি এই এনপি অ্যারেঞ্জমেন্ট দিয়ে রাখবা, তখন যদি তুমি এখন এই পাশে হাই আর এই পাশে লো ভোল্টেজ দাও, তখন তো কারেন্ট এদিক থেকে ওই দিকে যাওয়ার ট্রাই করবে। তখন তো সেমিকন্ডাক্টরের উল্টো দিকে অ্যারো হইল, তাহলে এইখানে কারেন্ট ফ্লো হবে না। এখানে কারেন্ট ফ্লো হচ্ছে জিরো। ডায়োডের উল্টা দিকে কোনো কারেন্ট ফ্লো হয় না। কারেন্ট ফ্লো হইতে পারে শুধুমাত্র ডায়োডের দিকে। যেই দিকে ডায়োডের অ্যারো আছে, ওই বরাবরই কেবল কারেন্টটা ফ্লো হইতে পারবে। এইটা আমরা মনে রাখবো। আর এই যখন কারেন্টটা ফ্লো হবে, তখন তোমার ভোল্টেজ ড্রপ হবে কিছুটা। তোমার এই পাশ থেকে ডায়োডের জাস্ট আগে থেকে ডায়োডের পরে পর্যন্ত যাইতে গিয়ে তোমার কিছুটা ভোল্টেজ ড্রপ করে। সেই ভোল্টেজ ড্রপের পরিমাণটা কত? যদি সিলিকন হয় তাহলে 0.7, আর যদি জার্মেনিয়াম হয় তাহলে 0.3। এইটুকু ব্যাপার আমরা মাথায় রাখবো। আর ওইখানে কোনো কারেন্টই ফ্লো হইতে পারবে না। ডায়োডের উল্টা দিকে কারেন্ট ফ্লো হয় না। এইটুকু আমাদের জন্য এনাফ মনে রাখা। ডায়োড কেমন হয়? একটা পি টাইপ, একটা এন টাইপ আমি পাশাপাশি রাখবো। এই পি টাইপ রাখলাম, এই এন টাইপ রাখলাম, ওদেরকে মিলায় রাখলাম। এখন তোমার শুধুমাত্র এই পাশ থেকে ওই পাশে কারেন্ট যাইতে পারে। পি থেকে এন এর দিকে, এন থেকে পি এর দিকে কোনো কারেন্ট যাইতে পারে না। তো আমাদের ডায়োডের ব্যাপারটা বোঝা হলো। আর আমরা খালি ম্যাথের জন্য আমরা এটুকু মনে রাখবো যে সিলিকনে 0.7 ভোল্টেজ ড্রপ হয়, জার্মেনিয়ামে 0.3 ভোল্টেজ ড্রপ হয়। তো তাহলে আমরা তো দেখলাম একটা ব্লকে সেমিকন্ডাক্টর, দুইটা ব্লকে হলো ডায়োড, তিনটা ব্লকে পাশাপাশি রাখলে হয় ট্রানজিস্টর। তোমার এই একটা পি, তারপর একটা এন, তারপর একটা পি রাখলে হলো পিএনপি ট্রানজিস্টর। একটা এন, তারপর পি, আরেকটা এন রাখলে হলো এনপিএন ট্রানজিস্টর। তিনটা ব্লক পাশাপাশি রাখে, ওদের পারপাস কি থাকে?
তিনটা ব্লক পাশাপাশি রাখলে আমাদের একটা হয় এমিটার, মাঝেরটা হয় বেস, আর একটা হয় কালেক্টর। এখন ওদেরকে তুমি এখন চাইলেও একটাকে এমিটারকে পি, বেসকে এন, কালেক্টরকে পি এই অ্যারেঞ্জমেন্টে রাখতে পারো, অথবা এমিটারকে এন, বেসকে পি, কালেক্টরকে এন এই অ্যারেঞ্জমেন্টে তুমি এদেরকে রাখতে পারো। এই তিনটা সেমিকন্ডাক্টরের ব্লক পাশাপাশি থেকে হয় আমাদের ট্রানজিস্টর। তো পিএনপি অথবা এনপিএন হয়, ওরা হয় ইভিসি, এমিটার বেস কারেন্ট। এদের সিম্বলটা কেমন? সিম্বলটা দেখতে হচ্ছে এইরকম। তোমার এইটা হলো তোমার এমিটার সাইড, নিচে হইলো বেজের সাইড, এই পাশে হলো কালেক্টরের সাইড। এই গেল আমাদের এমিটার সাইড, এই গেল আমাদের বেজের সাইড, এই গেল আমাদের কালেক্টর এর সাইড। এমিটার বেস কালেক্টর আমরা হচ্ছে এখানে তিনটা সাইড আর হচ্ছে একটা অ্যারো দেওয়া লাগে। সেই অ্যারোটা কোন দিকে হবে? অ্যারোটা কোন দিকে হবে এইটা তোমার, অ্যারোটা কই থাকে এটা একটা কোশ্চেন। অ্যারো থাকবে তোমার হচ্ছে এমিটার বেজের মধ্যে। আমরা তোমার হচ্ছে এই এমিটার এন্ড বেজ এর মধ্যে একটা অ্যারো দিয়ে রাখবো। জাস্ট এমিটার বেজের মধ্যে একটা অ্যারো বসবে, এইটুকুই। সেই অ্যারোটা কোন দিকে হবে? যদি যদি আমরা দেখি যে আমাদের একটা পি এন পি বিন্যাস হয়, পি এন পি বিন্যাস হইলে আমাদের অ্যারোটা হবে, এমিটার হবে পজিটিভ টাইপ, বেজ হবে নেগেটিভ টাইপ, কালেক্টর হবে পজিটিভ টাইপ। তো পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যাবে, তো তখন অ্যারো হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আর যদি আমাদের এন পি এন বিন্যাস হয়, তখন এমিটার হচ্ছে নেগেটিভ টাইপ, বেজ হচ্ছে পজিটিভ টাইপ, কালেক্টর হচ্ছে নেগেটিভ টাইপ। তখন আমাদের পজিটিভ থেকে নেগেটিভ এর দিকে অ্যারোটা যাবে, কারণ বেস পজিটিভ, এমিটার নেগেটিভ। একটাই অ্যারো আমরা দিই, সেটা থাকে তোমার হচ্ছে এই বেস আর এমিটারের মধ্যে, এইটুকুই। এখন ট্রানজিস্টরের সার্কিট হয়। ট্রানজিস্টরে আমরা হচ্ছে তোমার তিন রকম বিন্যাস থাকে। তিন রকম বিন্যাস কে কে? একটা হচ্ছে কমন এমিটার, একটা হচ্ছে তোমার কমন বেস। কমন এমিটার সার্কিট থাকে, কমন বেস সার্কিট থাকে, আরেকটা কমন কালেক্টর সার্কিট থাকে। তো কমন কালেক্টর সার্কিট আমরা পড়ি না, কখনো আসে না। আমাদের সার্কিট মূলত দুইটাই, কমন এমিটার, কমন বেস। এরা দেখতে কেমন হয় আমরা একটু বোঝার ট্রাই করি। তো এখানে আমাদের এই যে কমন এমিটার বিন্যাসে আমাদের এমিটার থাকবে কমন দুইটা সার্কিটের মধ্যে। এমিটার কমন থাকবে দুইটা সার্কিটের মধ্যে, আরেকটা তোমার হচ্ছে তাহলে সার্কিট দুইটা হবে। আমরা এখানে দেখি যে এটা আমাদের কমন এমিটার। তো এমিটারে আমাদের এই এমিটার সাইডটা হচ্ছে কমন থাকবে, এমিটার সাইডটা কমন থাকবে। আর হচ্ছে আমাদের এমিটার সাইডে আমাদের এখন দুই পাশে দুইটা লুপ ক্রিয়েট হবে। সেই লুপটা কেমন হবে? এমিটার একবার তোমার যাবে হচ্ছে, এমিটার তোমার একবার সার্কিট করবে, লুপ করবে বেজের সাথে, আরেকবার তোমার এমিটার লুপ করবে এই কালেক্টর সাইডের সাথে। আর কমন বেজ একবার লুপ করবে এমিটারের সাথে, আবার বেজ আরেকবার লুপ করবে এই কালেক্টর সাইডের সাথে। তো এরকম হবে সার্কিটটা, এরকম সার্কিটটা হবে। আর হচ্ছে আমাদের এখানে আর কি কি থাকবে? এই যে একটা লুপ, একটা তার আমরা টানবো এখানে, এইখানে আমাদের এইখান থেকে আমাদের হচ্ছে মানে তার যে যাবে আমাদের হচ্ছে দুই পাশে ব্যাটারি থাকবে আর ইনপুট আউটপুট থাকবে। আমরা এগুলো নিয়ে খুব বেশি এখন ঘাটাঘাটি করবো না, কারণ এটা কোশ্চেন সলভ করতে গেলেই দেখবা যে এগুলো আসলে লাগে না। আমরা তার একটু করে লিখে রাখি জাস্ট কিছু থিওরিটিক্যাল পারপোজে। তারপর এখানে তোমার এই 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 পাশে একটা ব্যাটারি থাকবে আর এই পাশে একটা ইনপুট আউটপুট থাকবে, একটু বলতেছি দাঁড়াও। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা এখন দেখি যে তোমার সার্কিট একটা হচ্ছে কমন এমিটার, একটা ছিল কমন বেস। তো কমন বেস আমরা এই যে তোমাদের যে বেসটাকে আমরা কমন রাখলাম, কমন রেখে আমরা দুই পাশে দুইটা লুপ বানাইলাম। এখন এইখানে আমাদের দুইটা লুপ হয়ে যাচ্ছে, আমরা দেখতেছি প্রত্যেকটাতেই দুইটা করে লুপ। লুপ দুইটা কেমন? লুপ দুইটা একটা হচ্ছে তোমার এইখানে এই এই লুপটা দেখতে এই রকম, এই পাশে একটা লুপ আমি পাচ্ছি,
আবার নিচে আমি আরেকটা লুপ পাচ্ছি। এখানে আমাদের এরকম দুইটা করে লুপ আছে, ওই পাশে আমাদের হচ্ছে এরকম দুইটা করে লুপ, এই একটা লুপ, আবার এই পাশে আমাদের এই একটা লুপ, দুই পাশে আমাদের দুইটা করে লুপ থাকে। আর লুপের মধ্যে কমন কে, এখানে এমিটার কমন, এই যে এমিটার সাইডটা আমাদের এখানে কমন, কমন বেস, এইখানে আমাদের বেস সাইডটা আমাদের কমন। আর দুই পাশে তার টানা হইছে এমিটার আর কানেক্টরকে কানেক্ট করার জন্য, এমিটার আর কালেক্টরকে, এখানে এমিটার বেসকে কানেক্ট করার জন্য আমরা একটা তার টানছি। এখন এই তারের মধ্যে দুইটা সেগমেন্ট থাকবে, একটা সেগমেন্টে আমরা দিব হচ্ছে ব্যাটারি, এইখানে আর এইখানে থাকবে হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারির পোল কোন দিকে থাকবে ডিপেন্ড করে এনপিএন নাকি পিএনপি, সেটা নিয়ে বহু টিউটোরিয়াল আছে, ওটা আমাদের ম্যাথে লাগে না, তাই ওটা নিয়ে তোমাদের এখন টাইম নষ্ট করবো না। এইখানে আমাদের থাকবে ব্যাটারি অ্যান্ড ব্যাটারি। দুই পাশে দুইটা ব্যাটারি থাকবে, দুই তারে একদম যেখানে কমন পড়ছে, কমনের ইমিডিয়েট পরপর দুইটা ব্যাটারি থাকবে, ব্যাটারি প্লাস কোন পাশে মাইনাস কোন পাশে এটা ডিপেন্ড করে তোমার এনপিএন ট্রানজিস্টর নাকি পিএনপি ট্রানজিস্টর তার উপরে। সেটা নিয়ে আমাদের যেহেতু ম্যাথে লাগে না, কোশ্চেন ব্যাংকে লাগে না, আমরা এটা নিয়ে এখন ঘাটাঘাটি করবো না। একটু কিউরিয়াসিটি থাকলে দুই একটা টিউটোরিয়াল দেখো, দেখবা যেটা অনেক অনেক লম্বা সময় নিয়ে এটা আলোচনা করা হয়েছে। তারপর তারপর কমন এমিটারে আমাদের ইনপুটকে আউটপুটকে এইটা একটু জানতে হবে। যখন আমাদের কমন এমিটার, তখন আমাদের ইনপুট হচ্ছে বেস আর আউটপুট হচ্ছে কালেক্টর। এইগুলা কি, এগুলা জাস্ট টার্ম, জাস্ট টার্ম আর কিছুই না, মনে রাখো এমনি। যখন কমন বেস, তখন আমাদের ইনপুটকে, তখন আমাদের ইনপুট হচ্ছে এমিটার সাইড, আর তখন আমাদের আউটপুটকে, আউটপুট সবসময় কালেক্টর সাইড। আউটপুট সবসময় কালেক্টর, আউটপুট সবসময় কালেক্টর। আর এমিটার হইলে ইনপুট হচ্ছে বেস, বেস কমন বেস হলে ইনপুট হচ্ছে এমিটার, অর্থাৎ উল্টা, কমন এমিটার ইনপুটকে বেস, কমন বেস ইনপুটকে এমিটার। এটা কেন জানা লাগবে, আমাদের ম্যাথ করার জন্য এটা জানা লাগবে। কি ম্যাথ করতে হবে, মাঝে মধ্যে তোমার বলবে ইনপুট কারেন্ট এত, তখন বুঝবা এমিটার কারেন্ট এত, মাঝে মধ্যে বলবে ইনপুট আউটপুট কারেন্ট এত, তখন বুঝবা কালেক্টর কারেন্ট হচ্ছে এত। ওকে, তো এখন এইখানে আমরা দুইটা জেনারেল দুইটা এক্সাম্পল দেখি। ধরো যে তোমার এইটা হচ্ছে এন পি এন ট্রানজিস্টর ধরো, আর ধরো এটা হচ্ছে তোমার পি এন পি ট্রানজিস্টর, এটা ধরে নাও। এখন এইখানে এনপিএন ট্রানজিস্টর হইলে বেজ ইমিটারের অ্যারোটা কোন দিকে যাবে, তোমার এইখানে খেয়াল করো, এমিটার হচ্ছে এন, বেজ হচ্ছে পি, কালেক্টর হচ্ছে এন। তো পি থেকে এন এর দিকে তোমার অ্যারো যাবে, পজিটিভ থেকে পজিটিভ টাইপ থেকে নেগেটিভ টাইপের দিকে। আর যদি পি এন পি যদি হয়, তাহলে এই গেল পজিটিভ টাইপ, বেজ নেগেটিভ টাইপ, কালেক্টর পজিটিভ টাইপ। তাহলে অ্যারো হবে বেজ এমিটারের মধ্যে পজিটিভ থেকে নেগেটিভ টাইপের মধ্যে। দ্যাটস সিম্পল জিনিস, পেছানোর কিছু নাই। তাহলে তাইলে 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 ব্যাটারি কোন দিকে দিব, মাথা ঘামাচ্ছি না, ব্যাটারি যেদিকে দিই দিই, ব্যাটারি নিয়ে কখনই আমাদের ম্যাথ আসবে না। এখন তাহলে এমিটার থেকে কি কারেন্ট বাইর হচ্ছে, এমিটার থেকে যদি কারেন্ট বাইর হয় সার্কেল থেকে, তাইলে বেস দিয়ে কারেন্ট ঢুকবে সার্কেলের মধ্যে, কালেক্টর দিয়েও কারেন্ট ঢুকবে সার্কেলের মধ্যে। এইটা আমরা মনে রাখবো। এইখানে এমিটার দিয়ে কারেন্ট ঢুকতেছে সার্কেলের মধ্যে, তাহলে কালেক্টর দিয়ে কারেন্ট বাইর হবে, বেস দিয়েও কারেন্ট বাইর হবে সার্কেল থেকে, বেস দিয়েও কারেন্ট তাহলে এখন বাইর হবে। এমিটার দিয়ে ঢুকলে বেস আর কালেক্টর দিয়ে বাইর হবে, এমিটার দিয়ে বাইর হলে বেস আর কালেক্টর দিয়ে কারেন্ট ঢুকবে। আর এখানে তাহলে আমাদের জেনারেল ফর্মুলা কি, এমিটার দিয়ে যদি ঢুকে বেস এন্ড কালেক্টর দিয়ে বের হবে, যেটুকু ঢুকবে সেইটুকুই বাইর হবে। যদি এইটুকু যদি তোমার হচ্ছে ইনকামিং হয়, তাহলে এইটা হবে আউটগোয়িং এন্ড আউটগোয়িং। আর কি লিখলাম, এমিটার, হ্যাঁ ভুলে লিখছি, আইই। এমিটার কারেন্ট যদি ইনকামিং হয়, বেস কারেন্ট আর কালেক্টর কারেন্ট হবে আউটগোয়িং। আর এমিটার কারেন্ট যদি আউটগোয়িং হয়, বেস কারেন্ট আর কালেক্টর কারেন্ট হবে ইনকামিং। এইটা, আর অলসো আমরা ইনপুট আউটপুটটাও জেনে রাখছি, সব আমরা জানলাম।
এখন আমাদের আর কি কি থাকে এই তারের মধ্যে? আমরা কারেন্টের ডিরেকশনটা বুঝলাম, আমাদের যত ম্যাথ হবে তার 70% ম্যাথ তোমার এই ফর্মুলা দিয়ে, ই সমান বি প্লাস সি, ই সমান বি প্লাস সি, এটা দিয়ে। কেমনে মনে রাখবা? ই হচ্ছে তোমার 5 নাম্বার লেটার, বি হচ্ছে 2 নাম্বার লেটার, সি হচ্ছে 3 নাম্বার লেটার। তো 5 সমান 2 যোগ 3, এটা দিয়ে মনে রাখবা। এই গেল এক ব্যাপার। এখন এইখানে আমাদের এইটাতে আমাদের বেজ হচ্ছে ইনপুট সাইড। তো এই যে আমাদের বেজের সাইড, এটা হচ্ছে আমাদের ইনপুট সাইড। তো তাহলে এইখানে আমাদের যে রোধ থাকবে এটাকে আমরা বলবো রোধ ইনপুট। এইখানে যেই কারেন্টটা ফ্লো হচ্ছে, যেই দিকে কারেন্টটা ফ্লো হচ্ছে, ওটা আমাদের হবে ইনপুট কারেন্ট। এইখানে যেই ভোল্টেজ পার্থক্যটা পাওয়া যায়, এই রোধের আগে এন্ড পরে যেইটুকু ভোল্টেজ পার্থক্য পাওয়া যায়, ওটা হবে ইনপুট ভোল্টেজ, এইটা। আর ওই পাশে অন্য পাশটা হবে তোমার আউটপুট ভোল্টেজ। ওইটার আগে পরে যেইটুকু বিভব ভোল্টেজ ড্রপ পাওয়া যাবে চলতরিতের হিসাব অনুযায়ী, সেটুকু তোমার হবে ভি আউট। আর এইখানে যেই কারেন্টটা ফ্লো হচ্ছে, কালেক্টর কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে? কালেক্টর কারেন্ট আসতেছে এই দিকে, এই দিকে, এই দিকে, কালেক্টর কারেন্ট। এটা হবে তোমার আইসি, কালেক্টর কারেন্ট, বা এটাকে আমরা এখন বলতে পারি আমাদের কাইন্ড অফ আউটপুট কারেন্ট, এটাকে আমরা এটা বলতে পারি। অলসো এটা আমাদের হচ্ছে কালেক্টর কারেন্ট, এটা আমাদের হচ্ছে বেস কারেন্ট, আর এইটা হচ্ছে আমাদের এমিটার কারেন্ট। এইগুলো আমরা বুঝলাম। আমাদের এখানে আরেকটা টার্ম মনে রাখতে হবে, এই আউটপুটের রেজিস্ট্যান্সটাকে তোমার বলা হয় লোড। একটু আলাদা করে দেখি, এটাকে তোমার বলা হয় লোড। তো তার জন্য এটাকে তোমার আর আউটপুটও বলা হয়, আবার মাঝে মধ্যে আর এল, লোড রোধ, এটাও বলা হয়। দুটাই বলা হইতে পারে। সিমিলার ব্যাপার হবে কমন বেজের জন্য। কমন বেজও তুমি ব্যাটারি দিবা তোমার কারেন্টের ডিরেকশনের উপরে, ওটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। এইখানে এই এই এমিটার সাইড, যেটা এমিটার সাইড হচ্ছে ইনপুট, তাহলে এটা হচ্ছে তোমার ইনপুট রেজিস্ট্যান্স বলা যায়। এইখানে যেই ভোল্টেজ ডিফারেন্সটা হবে সেটাকে আমরা বলতে পারি ভোল্টেজ ইন। এখানে যে কারেন্ট ফ্লোটা হবে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার আই ইন, বা বেসিক্যালি আইই। এটা হচ্ছে আমাদের আইই, এমিটার কারেন্টটা এখানে আমাদের ইনপুট কারেন্ট। এখানে আমাদের কালেক্টর সাইডে হচ্ছে আউটপুট। তো তাহলে এটাকে আমরা বলতে পারি আমাদের আর এল, লোড রোধ অথবা আউটপুট রোধ, যেটা অ্যাকচুয়ালি কালেক্টর রোধ আর সি। এখানে যেই ভোল্টেজটা ড্রপ হবে সেই ভোল্টেজ ড্রপটাকে আমরা বলতে পারি আমাদের আউটপুট ভোল্টেজ। এখানে যেই কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টটাকে আমরা বলতে পারি কালেক্টর কারেন্ট বা আউটপুট কারেন্ট। এই ধরনের ছোটখাটো ব্যাপার স্যাপার, এই সব জিনিসপত্র আমরা একটু জেনে রাখবো, আমাদের আউটপুট সাইড কোনটা, ইনপুট সাইড কোনটা। আর আমরা খালি একটা মনে রাখবো যে যেহেতু 3টা টার্মিনাল, খুব বেসিক ব্যাপার স্যাপার, যে তোমার টার্মিনাল হচ্ছে 3টা। তো 3টা টার্মিনাল, তাহলে তোমার 3টা কারেন্ট, 3টা টার্মিনাল, কারেন্টও 3টা। টার্মিনাল 3টা কে কে? এমিটার, বেস, কালেক্টর। তো কারেন্টও 3টা, আইই সমান আইবি যোগ আইসি, সিম্পল এস দ্যাট। তো 3টা। এখন আমরা কি করি, আমরা হচ্ছে তোমার আহ, এদের মধ্যে আমরা কিছু রেশিও বাই করি। রেশিও কি? একটা রেশিও আমরা বলি আলফা, একটা রেশিও আমরা বলি বিটা। আলফা সমান কত? আলফা সমান হচ্ছে আইসি বাই আইই। আর বেটা সমান কত? বেটা হচ্ছে তোমার আইসি ডিভাইড বাই আইবি। এটুকুই, আর কিছু না। আলফা কি? তুমি যদি দেখো কখনো বলা হয় বিবর্ধন গুণাঙ্ক, তখন আমরা বলি আলফা। আর যদি কখনো দেখো যে প্রবাহ লাভ বলা হচ্ছে, তখন আমরা বলি বেটা। আলফা আর বেটার মধ্যে দুইটার সম্পর্ক আছে। একটা হচ্ছে আলফা সমান বেটা বাই বেটা প্লাস ওয়ান, আর একটা হচ্ছে বেটা সমান আলফা বাই ওয়ান মাইনাস আলফা। এইটুকুই। দুইটা জিনিস জেনে রাখবা, আলফার ভ্যালু হয় সবসময় লেস দেন ওয়ান, বেটার ভ্যালু হয় সবসময় গ্রেটার দেন ওয়ান। এই জিনিসগুলো খুবই সিম্পল বা খুবই হালকা ভাবে বলতেছি, কিন্তু যখন একটু পর ম্যাথ করতে ঢুকবা তখন দেখবা এই প্রত্যেকটা ইনফরমেশন একদম মানে সিভিয়ারলি ক্রুশাল, প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা ওয়ার্ড। তো কাজেই যে কয়টা কথা বললাম, এই কয়টা কথা একেবারে মুখস্থ করে রাখো মাথার মধ্যে।
তারপর দেখবা যে ম্যাথের মধ্যে এগুলা বারবার ব্যবহার করছি, আমি প্রত্যেকটাই দেখবা যে আমি আবার এক্সপ্লেন করছি সবগুলা, জাস্ট একটা ওভারভিউ দিলাম তোমাদেরকে যে হ্যাঁ এই এই জিনিসগুলো লাগে আমাদের ম্যাথ গুলা সলভ করতে। তো আমরা তাহলে এখন আর কথা না বলে আমরা ম্যাথ সলভে ঢুকে যাই। তারপর এই কোশ্চেনটা আমরা দেখি। এইখানে আমাদেরকে বলা হয়েছে যে একটা ট্রানজিস্টরের পিট প্রবাহ এটা 0.05 মিলিঅ্যাম্পিয়ার এরকম বলেছে, পিট প্রবাহ 0.05 মিলিঅ্যাম্পিয়ার এন্ড নিঃসারক প্রবাহ 0.85 মিলিঅ্যাম্পিয়ার। বলা হয়েছে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক এইটা কত। টার্ম গুলো আমরা একটু বোঝার ট্রাই করি যে কোনটার মানে কি বুঝায়। এইখানে আমাদেরকে যখন ওরা বলতেছে পিট প্রবাহ, এই পিট মানে হইল বেস, এন্ড সো পিট প্রবাহকে আমরা বলতে পারি আই বি, অর্থাৎ বেস প্রবাহ। তারপর বলতেছে নিঃসারক প্রবাহ, নিঃসারক হচ্ছে তোমার এমিটার, নিঃসারক হচ্ছে এমিটার, তো এটার কারেন্টকে আমরা বলতে পারি আই ই। আর আরেকটা থাকে হচ্ছে সংগ্রাহক, সেটা হচ্ছে কালেক্টর আই সি। তো এখন এইখানে আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে যে ই সমান বি প্লাস সি। তো আমরা এখানে বলবো যে আই ই সমান আই বি প্লাস আই সি, এইটা আমরা বলবো, এটা আমরা বলতে পারি। তারপর এখানে আমাদের আই ই এমিটারের কারেন্ট ফ্লো এটা দেওয়া 0.85 মিলিঅ্যাম্পিয়ার এন্ড বেজ প্রবাহ এইটা দেওয়া 0.05 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে আই সি সমান কত হবে? আই সি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 0.80 মিলিঅ্যাম্পিয়ার। সবগুলার এককে এখানে আমরা বলতে পারি মিলি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্প, মিলি অ্যাম্প এন্ড মিলি অ্যাম্প। তো এখন এখানে আমাদের চাওয়া হয়েছে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক। প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক কোনটা? সিম্পলি জাস্ট এটা হচ্ছে আলফা, এন্ড আলফা কোনটা? আলফা তোমার হচ্ছে আই সি ডিভাইডেড বাই আই ই। আমরা কালেক্টর বাই এমিটার এটাকে আমরা বলতে পারি প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক। এটা সামথিং টু বি মেমোরাইজড, আমরা এটা মুখস্থ করে রাখবো মাথার মধ্যে। আলফা মানে সি বাই ই, প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক আলফা। তারপর আমরা জাস্ট এখানে আইসি এর ভ্যালুটা বসাই দিলাম। আইসি এর ভ্যালু কত? আমাদের কালেক্টর ফ্লো হলো 0.8 এন্ড আইই এমিটার ফ্লো কত? এমিটার ফ্লো হলো 0.85। তো যদি আমরা এদেরকে ডিভাইড করি তাহলে এখান থেকে আমরা আলফা এর ভ্যালু পেয়ে যাই 0.94। এটা যেহেতু ডিভিশন, একটা রেশিও, এটার কোনো একক নেই, এখানে আলফার ভ্যালু আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 0.94। তো তাহলে এখান থেকে কি কি মনে রাখবো? আমরা মনে রাখবো পিট মানে হচ্ছে বেস, নিঃসারক মানে এমিটার, প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক মানে হইল আলফা। আলফা মানে কি? আলফা মানে সি বাই ই। আচ্ছা, তার পরের কোশ্চেনটা দেখি। এখানে একটু কনফিউজড হওয়ার মতো একটা ব্যাপার আছে, তো তার আগে আমি তোমাদের দুইটা রেশিও একটু বলে দিই। যে একটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর আমরা দুইটা রেশিও ইউজ করি, একটা হচ্ছে আলফা এন্ড একটা হচ্ছে বেটা। আলফা এর ভ্যালু এটা হচ্ছে আমরা মাত্র আগের ম্যাথটাই করলাম, আলফা এর ভ্যালু হচ্ছে সি বাই ই। আলফা এর ভ্যালু হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই, কালেক্টর কারেন্ট বাই এমিটার কারেন্ট। এন্ড বেটা এর ভ্যালু এটা আমরা পাবো হচ্ছে আইসি ডিভাইডেড বাই আই বি, কালেক্টর কারেন্ট বাই বেস কারেন্ট। এখন দুইটার আলাদা নাম আছে। আমরা আলফা যেটা, আলফাকে আমরা বলি হচ্ছে নর্মালি প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক। আমরা এটাকে আমরা বলি হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক, এটাকে বলি হচ্ছে আমরা আলফা। আর বেটাকে আমরা টিপিক্যালি বলি যে হচ্ছে প্রবাহ লাভ। তো নর্মালি আমরা এখানে আলফাকে বলি প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক, আলফাকে আমরা বলি প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক, বেটাকে আমরা বলি প্রবাহ লাভ। এখন আমরা আমাদের কোশ্চেনটার দিকে তাকাই। এখানে বলছে ট্রানজিস্টরের প্রবাহ বৃদ্ধি, ঠিক আছে? তো এখন প্রবাহ বৃদ্ধি বলছে, এখন আমরা শিওর না যে প্রবাহ বৃদ্ধি মানে তাহলে কোনটা, প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক নাকি প্রবাহ লাভ, কোনটা চাওয়া হয়েছে। তারপর আমরা ধরো তোমার এই ট্রানজিস্টরের কনফিগারেশনের দিকে তাকাইলাম যে এটা কি কমন বেজ সংযোগ দেওয়া। তো আমাদের আলফা বিটা নর্মালি আমরা কখন ইউজ করি? আমরা হচ্ছে টিপিক্যালি আমরা বলি যে আচ্ছা হ্যাঁ কমন বেজ হলে আলফা ইউজ করা হয়, কমন এমিটার হলে বেটা ইউজ করা হয়। এই টাইপের একটা থিওরি আছে, আমরা থিওরি ক্লাসে এটা আলাদা করে কভার করছি। এইখানে ধরো আমাদের ওইসব নলেজও কাজে লাগতেছে না।
এখন আমরা কিভাবে ডিসিশন নিব যে আলফা বের করব নাকি বিটা বের করব? তো তার জন্য আমাদের একটা এই আইডিয়া হচ্ছে এরকম যে তোমার ভ্যালু অফ আলফা, আলফা এর ভ্যালু হবে লেস দেন 1 এন্ড ভ্যালু অফ বেটা এটা হবে গ্রেটার দেন 1। অপশনে যদি দেখো যে লেস দেন 1 সব তাহলে বুঝবা আলফা, যদি দেখো গ্রেটার দেন 1 সবকিছু তখন তুমি বুঝবা যে এটা হচ্ছে বেটা চাওয়া হয়েছে। আমাদের অপশনটার দিকে তাকাই, 0 তো 0 টা বাদ, 6 9 15 24 সবই গ্রেটার দেন 1, তার মানে এখানে চাওয়া হয়েছে বেটা এর ভ্যালু। তো তাহলে এখানে আমরা এখন বের করব বেটা এর ভ্যালু। বেটা উইল বি তোমার হচ্ছে আই সি ডিভাইডেড বাই আই বি। তো আই সি বাই আই বি আমরা কার কার মান জানি? আমরা এখানে কোশ্চেন দেখে আসি। নিঃসারক প্রবাহ, নিঃসারক প্রবাহ এটা হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার, বেস প্রবাহ এটা হচ্ছে 0.5 মিলি অ্যাম্পিয়ার। তো নিঃসারক প্রবাহ মানে হচ্ছে নিঃসারককে, নিঃসারক হচ্ছে এমিটার, তো এমিটারের প্রবাহ হচ্ছে তোমার আই ই, আর বেস কোনটা? বেস হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে আই বি। তো তোমাকে আই ই এর ভ্যালু দেওয়া, আই বি এর ভ্যালু দেওয়া, আই সি এর ভ্যালু তাহলে আমরা কিভাবে বের করব? আমরা জানি যে ই সমান বি প্লাস সি, তাহলে সি সমান কত হবে? মানে আই, আমি এটা সাংকেতিক ভাবে লিখতেছি আর কি, অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে আই ই সমান আই বি প্লাস আই সি। এটা নিয়ে খুব সুন্দর একটা ইয়ে আছে যে তোমার ই নাকি 5 নাম্বার লেটার, বি হচ্ছে 2 নাম্বার লেটার, সি হচ্ছে 3 নাম্বার লেটার। তো 5 সমান 2 প্লাস 3 এরকম করে একটা জিনিস আমরা মাঝে মধ্যে বলি। তো যাই হোক এখানে আমাদের আই সি এখন বাইর করতে হবে। আই সি তাহলে কত হবে? আই সি এটা হবে তোমার আই ই মাইনাস আই বি। এখন সব ভ্যালু তুমি জানো, বসাও এক এক করে। আই ই এর ভ্যালু কত? আই ই এর ভ্যালু হলো 5 মিলি অ্যাম্পিয়ার, আই বি কত? 0.5, এটা হলো 0.5 মিলি অ্যাম্পিয়ার, এন্ড নিচে আই বি এটার ভ্যালু হইলো তোমার এটার ভ্যালু হইলো 0.5 মিলি অ্যাম্পিয়ার। তো এইগুলা যদি আমরা এখন আহ, বসাই তাহলে আমরা বেটার একটা ভ্যালু পাই। গেল আমাদের প্রাইমারি হিসাব। এবার আমাদের কোশ্চেনের সেকেন্ড সেন্টেন্সে আমরা আসি। অযথা তোমার এখানে বলা হইলো যে আমরা এখন নিঃসারকের প্রবাহ বাড়াবো 5 গুণ আর বেস প্রবাহ আমরা বাড়াবো 3 গুণ। তো নিঃসারকের প্রবাহ তুমি যদি এখন বাড়াবা কত গুণ? নিঃসারকের প্রবাহ বাড়াবা 5 গুণ। তো এমিটার কারেন্ট বাড়ায় দাও 5 গুণ, এন্ড বেস প্রবাহ বাড়ায় দাও 3 গুণ, বেস প্রবাহ বাড়ায় দাও 3 গুণ। এখন তাইলে তোমার বেটা এর ভ্যালু কত হবে এইটা নির্ণয় করতে বলা হয়েছে। বেটা এর ভ্যালু আমরা পাবো এখানে 25 মাইনাস 1.5 ডিভাইড বাই 1.5, এটা হচ্ছে আমাদের বেটা এর ভ্যালু। যদি আমরা থরলি ক্যালকুলেট করি এটার ভ্যালু আমাদের আসবে হচ্ছে 15.6666 এরকম। এই ভ্যালুটা আমাদের হচ্ছে বেটা এর মান। কেন এখানে আমরা বেটা নিলাম? কারণ আমরা দেখতেছি যে অপশন সব হচ্ছে গ্রেটার দেন 1। তো যেহেতু গ্রেটার দেন 1 তাই আমরা এখানে বেটা চয়েস করছি। অপশনে লেস দেন 1 থাকলে আমরা এখানে আলফা খুঁজতাম। অপশন না অপশন না থাকলে আমরা কিভাবে চয়েস করতাম যে আলফা নাকি বেটা? সেটা একটা মিস্ট্রি, একটা কঠিন জিনিস। কঠিন জিনিস আমরা হচ্ছে এটা থিওরি ক্লাসের জন্য রেখে দিই, এখন আমরা ওটা নিয়ে আলোচনা না করি। তারপর এই যে কোয়েশ্চেনটা দেওয়া, আমরা আবার এটা ধরে ধরে বেবি স্টেপ ধরে ধরে আগানো ট্রাই করি। একটা কমন এমিটার কনফিগারেশন, আমরা কনফিগারেশন দিকে আপাতত না তাকাই। বলা হয়েছে বেটা সমান 100। তো বেটা মানে কি? আমরা এখানে দেখে আসছি যে বেটা এর মানে হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইবি। তো আমরা এখানে লিখে ফেলি, আচ্ছা ঠিক আছে। তো আমাদেরকে বেটা এর ভ্যালু বললো, বেটা এটা হচ্ছে আমাদের আই সি ডিভাইডেড বাই আই বি, এইটা বলে দেওয়া। তো ভালো কথা, বেটা এর মান 100, আমরা বসাই বেটা এর ভ্যালু হচ্ছে 100। আই সি আর আই বি এগুলা হচ্ছে আমরা কোনটা কি জানি আমরা এখন দেখি এখানে। তো এখানে তুমি তাকায় দেখো যে তোমাকে ওরা বেটার মান 100 বলছে, কাইন্ড অফ 100 বলে শেষ। আই সি এর ভ্যালু বলা নাই, আই বি এর ভ্যালু বলা নাই। তো যেহেতু আইসি আইবি একটাও বলা নাই, কিন্তু আমরা যদি আবার তাকাই কোশ্চেনের দিকে, তুমি এখন খেয়াল করে দেখবা তোমার ইনপুট বলতেছে যে ইনপুট রেজিস্ট্যান্স 5 কিলো ওহম, ইনপুট ভোল্টেজ 0.1 ভোল্ট। আমাদের কথা হইলো ওরা যে তোমার ইনপুট ইনপুট বলতেছে, ইনপুট জিনিসটা কে এইখানে?
এখানে ইনপুট কি তোমার বেজ নাকি এমিটার নাকি কালেক্টর, কোনটা? তো এইখানে একটা ইনফরমেশন এখন তুমি মুখস্থ করে ফেলো, যে সেটা হচ্ছে কমন এমিটার যেহেতু বলতেছে, যখন আমরা কমন এমিটার এরকম বিন্যাস পাবো, কমন এমিটার আমাদের বিন্যাস হয় 3 রকম: কমন এমিটার, কমন বেজ, কমন কালেক্টর। যখন আমরা কমন এমিটার এই বিন্যাসটা পাবো, তখন মনে রাখবা, মুখস্থ করে ফেলবা যে ইনপুট মানে হচ্ছে বেজ। এই জিনিসটা তোমার এখানে কাজে লাগবে। কমন এমিটার বিন্যাসে ইনপুট মানে বোঝানো হয় বেজ। এখন কমন এমিটারে ইনপুট মানে বেজ, তো একটু আগে আমরা যে পড়ে আসলাম কমন বেজ, এই যে কমন বেজ তোমার বিন্যাস পড়ে আসলাম, এই কমন বেজে তাহলে আমাদের ইনপুটটা কে? যখন আমরা দেখবো যে আমাদের কমন বেজ বিন্যাস দেওয়া, কমন বেজ, এই কমন বেজ বিন্যাস যদি বলা হয়, সেই কমন বেজে আমাদের ইনপুট এইটা হচ্ছে এমিটার। এইটা তোমার এখন মনে রাখতে হবে। কাইন্ড অফ কেমনে মনে রাখতে পারো, চিন্তা করে দেখো তো, উল্টা ব্যাপার না একটা? এটা পুরোপুরি উল্টা একটা ব্যাপার, যে কমন বেজ তখন ইনপুটকে এমিটার, কমন এমিটার তখন ইনপুটকে বেজ। তাহলে দুই ক্ষেত্রেই, তাহলে এবার বলো দেখি, দুই ক্ষেত্রেই আমাদের আউটপুটটা তাহলে আমরা কারে ধরবো? দুই ক্ষেত্রে আমরা আউটপুট ধরবো কালেক্টরকে। এই ক্ষেত্রে আমাদের আউটপুটটা কে হবে? এক্ষেত্রে আমাদের আউটপুটটা হবে কালেক্টর। কমন কালেক্টর যে আরেকটা বিন্যাস আছে, সেটা অত জনপ্রিয় না, সেটা কাইন্ড অফ বলা যায় যে আমাদের সিলেবাসেই নেই। তো আমরা কমন কালেক্টরটা নিয়ে আপাতত চিন্তা না করি। কমন বেজে ইনপুট এমিটার, কমন এমিটারে ইনপুট বেজ, আর দুই ক্ষেত্রেই আমাদের আউটপুটকে কালেক্টর এন্ড কালেক্টর। এইটা আমরা মুখস্থ করে ফেলবো। তো এখন আমাদের এই কোশ্চেনে যে বলছে ইনপুট এর রেজিস্ট্যান্স তোমার হচ্ছে 5 কিলো ওহম। ইনপুট মানে হচ্ছে বেজ, তার মানে তোমার বেজ রেজিস্ট্যান্স, বেজের রেজিস্ট্যান্স তোমার বলা হলো 5 কিলো ওহম। আর ইনপুট ভোল্টেজ, তার মানে বেজ ভোল্টেজ, এটা তোমার বলা হইলো 0.1 ভোল্ট। তাহলে বেজ কারেন্ট তাইলে কত? আই সমান ভি বাই আর। এই কাহিনী যদি আমরা করি, তাহলে এইখান থেকে আমরা বেস কারেন্ট পাবো 0.02 মিলি অ্যাম্পিয়ার। এইটা আমরা পাবো হচ্ছে বেস কারেন্ট। এইটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস, বেস কারেন্টটা জানা। আমরা বেস কারেন্টটা জানলাম। এখন এই বেস কারেন্টটা জানলে এখন আমরা এখানে বেস কারেন্টটা বসাই দিতে পারি। এটা হচ্ছে 0.02 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আই, যেহেতু বেটা এর মান 100, তাই এখন আইসি এর মান আমরা কত বলতে পারি? আইসি এর মান এখন আমরা এখানে বলতে পারি 20 মিলি অ্যাম্পিয়ার, 20 না সরি, 2 মিলি অ্যাম্পিয়ার। এটা আমরা এখানে বলতে পারি। এখন আমরা আইসি এর ভ্যালুটা জানি। এখন এইখানে তোমার কাছে কোশ্চেনে চাওয়া হয়েছে কি? তোমার কাছে কালেক্টর কারেন্টটাই চাওয়া হয়েছে, তার মানে আইসি এইটা চাওয়া হয়েছে। এন্ড আইসি এর ভ্যালু কত? 2 মিলি অ্যাম্পিয়ার। এটাই আমাদের আইসি এর ভ্যালু। এখানে আমাদের অপশন মানে অ্যান্সার যেটা, সেটা হবে তাহলে এই 2 মিলি অ্যাম্পিয়ার, এটা আমাদের অ্যান্সার। এখন অন্য একটা ওয়ার্ড আমাদেরকে বারবার বদার করতে পারে, যে এখানে তো বললো যে পিক ভ্যালু। পিক ভ্যালু মানে কি? বেসিক্যালি পিক ভ্যালু আমরা তো সাইন গ্রাফটা তো বুঝি, যে আমাদের সাইন গ্রাফটা তোমার হচ্ছে মানে তোমাকে স্টেডি কারেন্ট দিচ্ছে না, তোমাকে তো ওই কারেন্টের ভ্যালুটা আপ ডাউন করতেছে। তো আমরা তোমাদের এই টোটাল ম্যাথটা করতেছি আমাদের এই কারেন্টের যে পিক ভ্যালু থাকে, সেই পিক ভ্যালু নিয়ে আমরা ক্যালকুলেশনটা করতেছি। আমরা যখন আই বি মেজার করছি, তখন আমরা এই পিক ভ্যালুটাই মেজার করছি। এন্ড যখন আমরা আই সি মেজার করছি, তখন আমরা পিক ভ্যালুটাই মেজার করছি। কাইন্ড অফ আমাকে, যখন আমি এখানে তোমার এই যে ভি বি বসাইলাম, সেখান থেকে যখন আমার আই বি আসলো, এগুলা সবই ছিল ওই পিক ভ্যালু। তো
তো সবই যেহেতু পিক ভ্যালু ছিল, ওখান থেকে বেটার মান বসাই যখন আমি আইসি এর ভ্যালু নির্ণয় করতেছি, এটাও আমার ওই পিক ভ্যালু যেটা সেটাই আসছে। আলাদা করে আমার পিক ভ্যালু নিয়ে চিন্তা করা লাগে নাই, আমি শুরু থেকেই সবগুলা ক্যালকুলেশনই আমি হচ্ছে পিক ভ্যালু দিয়েই করে আসছি।